হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রাই। আপনাদের সবাইকে জানাই শুভ ৮০তম স্বাধীনতা দিবস। সকাল সকাল ঋদ্ধিকে সুন্দর করে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আজকের দিনটা আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের, আবেগের এবং ভালোবাসার। আর আমার কাছে এবারে স্বাধীনতা দিবসটা আরেকটু বিশেষ, কারণ আজ ঋদ্ধির স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ওর ডান্স পারফরমেন্স ছিল। Our beloved teachers, parents, the admin staff, support staff and the transport staff and our dear friends. এরপর আমি বাবা মাকে নিয়ে সঙ্গে করে অটো করে স্কুলে পৌঁছে গেলাম। স্কুলে গিয়ে সত্যি মনটা ভালো হয়ে গেল। খোলা আকাশের নিচে এত সুন্দর করে পুরো পরিবেশটা সাজানো হয়েছিল, যেটা দেখলেই মন ভরে যাচ্ছিল। হালকা রোদ, তার সঙ্গে মিষ্টি একটা বাতাস, একেবারেই স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আদর্শ পরিবেশ। অনুষ্ঠান শুরু হলো আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন দিয়ে। স্টুডেন্টস, টিচার্স এবং পেরেন্টস সবাই একসঙ্গে দাঁড়িয়ে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত গাইলাম। সেই মুহূর্তে চারপাশের পরিবেশটাই যেন অন্যরকম হয়ে গিয়েছিল। একসঙ্গে এত মানুষের কণ্ঠে জাতীয় সঙ্গীত শুনতে সত্যিই খুব ভালো লাগছিল। এরপর একে একে শুরু হলো ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন রকম পারফরমেন্স। প্রত্যেকটা বাচ্চাই নিজেদের মতো করে এত সুন্দরভাবে পারফর্ম করছিল যে সত্যি গর্ব হচ্ছিল। আর তারপরে এলো আমাদের ঋদ্ধির পালা। ও আজ দুটো গানেই ডান্স করবে। স্কুলের বাকি পারফরমেন্সগুলোও খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা হয়তো খুব ছোট্ট একটা পারফরমেন্স করেছে, কিন্তু প্রত্যেকেই নিজেদের নিষ্পাপ হাসি আর আত্মবিশ্বাস দিয়ে সবার মনকে জয় করে নিয়েছে। বাবা মাও বলছিল পারফরমেন্সেস দেখে সত্যি মন ছুঁয়ে গেছে। নিজের মেয়েকে মঞ্চে পারফর্ম করতে দেখার আনন্দটাই আলাদা, তাই না বলুন? বাবা মা হিসেবে এই মুহূর্তগুলো সত্যিই খুব প্রিসিয়াস। একটা সময় বন্দে মাতরম গানটি শুরু হলো। গানটা শুনতে শুনতে কখন যে চোখ দিয়ে জল চলে এলো বুঝতেই পারিনি। দেশের প্রতি ভালোবাসা, ছোটোবেলার স্মৃতি আর আজকের এই প্রজন্মের বাচ্চাদের সামনে পারফর্ম করতে দেখা, সব কিছু মিলিয়ে মুহূর্তটা ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিল। ঋদ্ধিকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। ওই স্লিভলেস একটা আনারকালি পরে ওই যে নাচ করছে, ওকে একটু ফোকাস করে দেখালাম। স্কুলের বাকি পারফরমেন্সগুলোও খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা হয়তো খুব একটা বড় পারফর্ম করতে পারেনি, খুব ছোট্ট একটা পারফরমেন্স করেছে, কিন্তু প্রত্যেকেই নিজেদের নিষ্পাপ হাসি আর আত্মবিশ্বাস দিয়ে সবার মন জয় করে নিয়েছে। वतन मेरे आबाद रहे तू, वतन वतन
কপিরাইটের ভয়ে নাচের গানগুলো বেশিক্ষণ ধরে আপনাদের শোনাতে পারছি না। জানেন, বাবা মাও বলছিল পারফরমেন্সেস দেখে সত্যি মন ছুঁয়ে গেছে। এটা একটা অসাধারণ পারফরমেন্স ছিল ভায়োলিনের সাথে, কিন্তু এই যে কপিরাইটের ভয়ে আমি আপনাদেরকে বেশিক্ষণ শোনাতে পারছি না, কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল এই দুটি বাচ্চা। গড ব্লেস দেম। গানগুলো শুনে চোখ দিয়ে না টপ টপ করে লোকের জল পড়ে গিয়েছিল, জানেন, এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল সবাই। এই হচ্ছে রীতির প্রিন্সিপাল ম্যাম। ওনারও দুটো কথা শুনে আর অনুষ্ঠানটা শেষ হলো। সবশেষে স্টুডেন্টস, টিচার্স এবং পেরেন্টস সবার মধ্যে চকলেটের বিতরণও করা হয়েছিল। ঋদ্ধির পারফরমেন্সও খুব ভালো হয়েছে, আর আজ তো নানা নানির সঙ্গে এসেছে, তাই আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেছে। এই ছোটো ছোটো মুহূর্তগুলোই তো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি, তাই না বলুন? আজকের দিনটা তাই শুধু ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনই নয়, আমাদের পরিবারের জন্য একটা বিশেষ স্মৃতি হয়ে রইল, জানেন কেন বলুন তো? ঋদ্ধিকে মঞ্চে নাচতে দেখা, বাবা মায়ের সঙ্গে এই সুন্দর একটা সময় কাটানো, সবাই মিলে জাতীয় সঙ্গীত গাওয়া, সব কিছু আমি আমার স্মৃতির খাতায় যত্ন করে রেখে দিতে চাই। জীবন যতই ব্যস্ত হয়ে যাক না কেন, এই সুন্দর মুহূর্তগুলো যেন কখনো হারিয়ে না যায়, কারণ একদিন পিছনে ফিরে তাকালে এই ছোট ছোট স্মৃতিগুলোই হয়তো আমাদের সবচেয়ে বেশি আনন্দ দেবে, তাই না? চলুন আজকের ব্লগটা, এই স্বাধীনতা দিবসের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে আবারও জানাই শুভ 80তম স্বাধীনতা দিবস। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে আবার নতুন ব্লগের সাথে, খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে আসবো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।